হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো দেখো, আমাদের গাড়ি চলে এসেছে আর আমরাও রেডি হয়ে গেছি। তো বেরিয়েও পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা তারাপীঠ। তো ভাবলাম চলো একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো যেটুকুনি যা পেরেছি টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ভোর 6টার সময়, কিন্তু আমরা বেরিয়েছি হচ্ছে বিকেল 4টে। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, গাড়ির একটু সমস্যা হয়ে গেছিলো, যার জন্য লেট হয়ে গেছে। আর যার জন্য পৌঁছাতেও অনেক রাত হয়ে গেছিলো। তার জন্য মানে যেহেতু যেতে দেরি হয়েছে, তার জন্য সব কিছুই লেট হয়ে গেছে। তো চলো, যেতে যেতে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন দেখো খাচ্ছি হচ্ছে ফল, তরমুজ খাচ্ছি, কারণ এই ভিডিওটা হচ্ছে শিবরাত্রির পরের দিন, কারণ উপোস করেছিলাম পরের দিন। সেই মানে চতুর্দশী ছাড় ছিল মানে অনেকটা লেটে, তো সেরকম কিছু খাইনি। তো তাই জন্য নিয়ে গেছিলাম তরমুজ, কেটে নিয়ে গেছিলো পিসি, তো সেটাই একটু খেলাম, তারপরে একটু ভিডিও করে নিলাম আর কি। আর ওয়েদারটা দেখো বিকেলের, মানে এত সুন্দর লাগছিল। কিন্তু মেন কি বলো তো, অনেকটা লেট হয়ে গেছিলো না, পৌঁছাতে অনেক বিশাল দেরি হয়ে গেছিলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর এই যে এই পুচকিটাকে দেখছো, এটা হচ্ছে আমার দিদি, মানে ননদের মেয়ে। তো ওরাও গেছিলো, ওরাও এসছে, ওরা থাকে আসামে, ওরাও এসছে, তো ওরাও গেছিলো। তো সবাই মিলে ভীষণ মজা হয়েছে। আর এটা তো আমার আর এক ননদ, দুটোকে সামলাচ্ছে। তো ভীষণ মজা হয়েছে। তার মতো যেটুকুনি যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে দেখো, খুব ছোট্ট একটা ভিডিও, স্কিপ করো। তো যেতে যেতে একটুখানি গাড়িটা দাঁড়িয়েছিল, কারণ চা খাবে সবাই, যার যার যেটা খাওয়ার সেটা খাবে। আর বাচ্চা দুটো দেখো, ওদের যেটা দরকার সেটা নেবে। আর পিসি আর আমি যেহেতু উপাস ছিলাম, সেই জন্য মিষ্টি নিলাম। আর যারা উপাস ছিল না, তারা সবাই একদম ঝাল ঝাল ঝালমুড়ি খেলো আমাদের সামনে। তো এরকমই ব্যাপার। তো যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, কি আর তো ভিডিও করিনি। একেবারে পরের দিন সকালবেলা মানে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো মানে এটা হচ্ছে সকালবেলা কি ভোরবেলা, দেখো বাইরেটা পুরো অন্ধকার, মানে 4টে বাজে, তখন 4টে সাড়ে 4টে বাজে। তো আমাদের হোটেলটা যেহেতু একটু দূরে ছিল, সেই জন্য টোটো করেই আসতে হয়েছিল, সব কিছু লেট হয়ে গেছিলো বললাম না। তো চলো এবার দেখতে থাকো, পুজো দেবো। তো দেখো আমরা চলে এসেছি দোকানে, ডালা নেবো এবার, মন্দিরের সামনে থেকেই নিলাম। আর দেখো এখানে পিসা সবার নাম গোত্রপত্র লিখছে। আর চলে এসেছি মায়ের মন্দির। এখানে আসলে একটা আলাদাই একটা শান্তি। যদিও প্রত্যেকবার যেরকমভাবে পুজো দেওয়া হয়, এবার না সেরকমভাবে হয়নি, মানে একটু তাড়াহুড়োর মধ্যে সব কিছু ছিল, তো সব যেন গন্ডগোল হয়ে গেল। আর কি করা যাবে, তবুও মায়ের কাছে এসে তো একটা আলাদাই শান্তি লাগে, ভালো লাগে। তো দেখো তোমাদেরকে একটু মন্দিরটা দেখাচ্ছিলাম। আর অত সকালবেলা গেছি, তাও না ভীষণ ভিড় ছিল, মানে সে টেনে টেনে বার করে দিচ্ছে যেন, মানে এত ভিড়। আর সেদিন ছিল আমাবস্যা, তো তার জন্য আরও বেশি ভিড় ছিল। তো দেখো একটু একটু যা যা পেরেছি তাই তোমাদের সাথে ভিডিও করেছি। আর এই ফাঁকা দিয়ে ভাবছিলাম যদি তোমাদেরকে একটু দেখানো যায়। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই নাকি জানি না, তবে ওখানে ঠাকুরই দেখতে, মানে পুজো দিতেই কত তাড়াহুড়ো, আর ক্যামেরা করার অত সময় হয় না। তো তার জন্য আমি জানি না, কোনোদিনও ভেতরে ক্যামেরায় অনও করিনি। তো এমনি মানে মাকে দেখতে দেখতেই হয়ে যায় আর ক্যামেরা, তাই না? তো তাই একটু বাইরে থেকে দেখছিলাম তোমাদের দেখাতে পারি কি না। তো দেখো যা হোক রেডি হয়েও চলেও এসেছি। আর এইটা হচ্ছে যে পুকুরটার সামনে ধূপকাঠি মোমবাতি ধরায়, সেই পুকুরটা প্রচুরবার গেছি তারাপীঠে, প্রচুর, মানে 2-3টে ভিডিও আমার আছে তারাপীঠের। তো আবারও গেছি, তাই জন্য ভিডিও করলাম।
তো দেখো পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি, এখন চলে যাব সোজা রুমে, মানে হচ্ছে হোটেলের রুমে। সেখানে গিয়ে চেঞ্জ করব, আবার রেডি হব, রেডি হয়ে খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে পড়বো। আর যেতে যেতে বাড়ি যেতে যেতে কয়েকটা মন্দিরও ঘুরবো, যেমন কঙ্কালীতলা, তারপরে নলহাটি, সব জায়গা ঘুরতে ঘুরতে যাবো, তোমাদের সাথেও শেয়ার করব, কিন্তু সেটা সেকেন্ড পার্টে, এই পার্টে নয়। আর এই পার্টটা এত দেরিতে এসছে, ভিডিও তো এখন দেরি করেই দিচ্ছি বলার জন্য, বুঝতেই পারছো। তো কবে আসবে জানি না, তবে অবশ্যই আসবে। তো সবাই লাইক করো আর কমেন্টে কিন্তু জয় মা লিখো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।